তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন ব্যানার্জির হয়ে ভোটের প্রচারে এবার মীনাক্ষী মুখার্জি। তমলুকের রাস্তায় মীনাক্ষী মুখার্জির রোড শো, সায়নের হয়ে ভোট প্রচারে। ভোট প্রচার জমে উঠেছে। 25 মে তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। পূর্ব মেদিনীপুর জেলার এই তমলুক লোকসভা কেন্দ্রটি এবারে অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র। এই কেন্দ্রে শাসক বিরোধীর পাশাপাশি বাম দলের পরিচিত মুখের লড়াই। প্রথম থেকেই বাম প্রার্থী বিরোধী ও শাসককে 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ। লোকসভা ভোটের প্রচার পর্বের প্রথম থেকেই তমলুকের বাম প্রার্থী সায়ন ব্যানার্জি শাসক ও বিরোধী দলকে 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ। প্রথম থেকেই তিনি প্রচারে বিভিন্ন এলাকায় ঝড় তুলেছেন। নন্দীগ্রাম থেকে হলদিয়া, কোলাঘাট থেকে ময়না, সর্বত্রই তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। এদিন তার প্রচারে যোগ দেন বামেদের যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি এদিন সারাদিন সায়নের হয়ে নন্দীগ্রাম থেকে তমলুক সর্বত্রই ভোট প্রচারে অংশগ্রহণ করেন। এদিন সন্ধ্যের পর তমলুক রাজপথে একটি শোভাযাত্রা আয়োজন করে বামেরা। সেই শোভাযাত্রায় উপস্থিত থাকেন মীনাক্ষী মুখার্জি সহ তমলুকের প্রার্থী সায়ন ব্যানার্জি। প্রসঙ্গত, গতকালই এই তমলুকেই রোড শো করে গিয়েছেন ও শাসক দলের অভিষেক ব্যানার্জি দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তমলুকের রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত একটি রোড শো করেন। তারই পাল্টা হিসেবে এদিন বামেদের এই রোড শো। বামেরাও তমলুকের রাজপথে রোড শোতে করেন। দেখা যায় বহু বাম সমর্থক এই রোড শোতে অংশগ্রহণ করে, আর তাদের মধ্যমণি ছিলেন মীনাক্ষী মুখার্জি। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। তমলুক লোকসভা কেন্দ্রের শেষ প্রচার 23 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। ফলে হাতে আর বেশি সময় নেই, তাই প্রতিটি রাজনৈতিক দল প্রচারে ঝড় তুলতে মরিয়া। শেষ মুহূর্তের প্রচারের আগে মানুষের মনে দাগ কাটতে একাধিক পন্থা অবলম্বন করেছে। এবার পাল্টা রোড শো করে বামেরা তাদের শক্তি প্রদর্শন করল তমলুক শহরের রাজপথে। তমলুক শহরের এই রাজপথে বামেদের রোড শোতে অংশগ্রহণ করেন বহু বাম নেতাকর্মীরা। তমলুকের বাম প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে মীনাক্ষী মুখার্জির এই রোড শো তমলুক হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে শেষ হয় আবার হসপিটাল মোড়ে এসে। সেখানে একটি পথসভারও আয়োজন করা হয় বামেদের পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।